আসসালামু আলাইকুম এভরিওয়ান, এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি যেটা বলবো সেটা হইতেছে, আমি লাস্ট যে অ্যাডোব স্টকের এই ভিডিওটা দিছিলাম সেটার টপিক ছিল হইতেছে যে এই থেকে আমরা আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারি এবং একটা স্ক্রিপ্টও শেয়ার করছিলাম। তো সেই স্ক্রিপ্টটা আসলে ইউজ করতে গেলে অনেক ডিফল্ট দেখা যেতেছে, যে আমরা অনেক সময় দেখা যায় খরগোশের বান্ডেল করতে যাব, তো খরগোশের বান্ডেলের ভিতরে আরেকটা অন্য কোনো অ্যানিমালস চলে যেতেছে। তো এইসব ফাইলগুলো যখন মার্কেট প্লেসে যাবে অ্যাপ্রুভ হবে ঠিকই, কিন্তু ডাউনলোড না আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই জন্য আমরা কি করব, এই যে যেমন আমরা একটা টপিক নিব, ঠিক আছে, দেখেন ভালো করে, আমি এখান থেকে একটা টপিক নিলাম, কিংবা আলাদা একটা টপিক নিয়ে, হ্যাঁ, যে কোনো একটা, মনে করেন oceans animals, no oceans animals, এটা নিয়ে ওকে। এখান থেকে আমাদের কি করা লাগবে, একটা প্রম্পট আমি দেখেন এখানে কি বলছি যে oceans animals এই টপিক নিয়ে আমাকে একটা প্রম্পট দাও, তবে বান্ডেল থাকবে এক প্রাণীর, ঠিক আছে, মানে আলাদা কোনো যেন প্রাণী না হয়। তো এবং বান্ডেলে 4টি করে থাকবে, ওকে, এবং এক প্রাণী 4টি করে থাকবে। এবার আমি কি করবো, এখান থেকে যদি ফর্মটা সেন্ড করে দিয়ে দেখি ওরা আমাকে কেমন ফর্ম দেয়। ওকে, আচ্ছা, যে ফর্মটা দিছে সুন্দর ফর্ম দিছে। তো এখান থেকে আমরা একটা করে ফর্ম, আমরা 10টা 20টা একসাথে নিব, এতে করে কাঠামো নষ্ট হয়ে যায়। তো আমরা কি করব, এখান থেকে নর্মাল এই ওয়েবসাইট থেকে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন কোনো প্রকার ইস্যুস ছাড়া। স্কোয়ারস আমি এখান থেকে দিলাম হচ্ছে, দেখেন 32টা আপনি এখান থেকে নিতে পারেন, 16টা নিতে পারেন, আমি এখান থেকে 32টাই দিই, ঠিক আছে। এখান থেকে এক একটাতে এক একটা, মানে আপনি একটা যত কাজ করবেন, ঠিক আছে, এই টুলসের হচ্ছে কি, যত কাজ করবেন অত বেশি এটা ডিউরেশন বাড়তে থাকবে। শুরুতে 12টা, এরপরে এইভাবে করে আস্তে আস্তে বাড়বে। তো দেখি ও আমাকে কি টাইপ ছবি দেয়। অলরাইট, দেখতে পাচ্ছেন এখানে 32টা ছবির জন্য যে ইটা দিচ্ছি প্রম্পটে, তো এখানে আসছি, কিন্তু আমি এখান থেকে সব নিব না। যেমন প্রথম যেটা আছে এটা আমি একটু নিতে পারি, কিন্তু এটাতে একটু ডিফল্ট দেখতেছি আমি, এটা বাদ, এটাও বাদ, মানে আমরা বেছে বেছে নিব, ঠিক আছে। 32টা থেকে আমরা 3টা নিব, 4টা নিব, সবগুলো নেওয়া লাগবে এমন কোনো কথা নেই। ওকে, এই যেটা নেওয়া যায় জেপিজি ফরম্যাট নিব। আচ্ছা, একটা প্রবলেম ইদানিং সবাই ফেস করতেছে, যে জেপিজি দেখেন, এই যে জেপিজিতে দিছি আমাকে কি দিয়েছে, জেএফআইএফ ফাইল দিয়ে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা কিভাবে কনভার্ট করা লাগে, কি করা লাগে, এগুলো আমি দেখাইতেছি, প্রবলেম নেই। তো এরপরে যেটা আছে, যেমন এইটা নিতাম, কিন্তু এখানে যে একটা এক্সট্রা চোখ দেখা যেতেছে। আচ্ছা, তো প্রম্পটটাকে একটু ভালো করে দিতে পারো, আর বলবো সমুদ্রে আর কি কি প্রাণী আছে এটাকে জিজ্ঞেস করি। আছে, এটার লিস্ট দাও, ঠিক আছে। দেখেন এখন ও কি বলে, যে ডলফিন, ব্লু ওয়েল, এক্সেট্রা এক্সেট্রা, সি লায়ন, স্নেকস, টাইগার স্নেকস, এক্সেট্রা। তো এই দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলো আমরা পেয়ে গেছি, পেঙ্গুইন টেঙ্গুইন। আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা নিই, ধরেন পেঙ্গুইনটাকে আমরা নিই। এখন বলবো এটা নিয়ে আমাকে একটি প্রম্পট দাও, এবং প্রম্পটটা যেন শক্তিশালী হয়, ঠিক আছে। এরপরে যে এন্টার দিয়ে দিলাম। এখন দেখুন আমার একটা প্রম্পট দিচ্ছে, প্রম্পটটা শক্তিশালী, ওকে। তো এখন আমি কি করব, এখান থেকে এই যে ক্রিয়েট, এখান থেকে এই সম্পূর্ণটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এন্ড দেন এখানে গিয়ে কন্ট্রোল এস সিলেক্ট, কন্ট্রোল ভি পেস্ট করে দিব। এখান থেকে আমরা আউটপুট 32টাই রাখি, ঠিক আছে। আমার কথা হচ্ছে
32টা ফাইল আসবে না, 32টা নিব না, প্রয়োজন আমি একটা নিব, কিন্তু এমন একটাই নিব যেটা যেন আমার মাস্ট সেল আসে। ঠিক আছে, এই যে দেখেন এই ফাইলটাকে আপনি কিভাবে ভাড়া দিবেন বলেন? এটা যদি এই যে এটা যদি অ্যাপ্রুভ হয়, আপনার কি মনে হয় এগুলো কি ডাউনলোড আসবে না? আচ্ছা আমি দেখেন এটা কিন্তু ভালো হয়েছে, ফার্স্ট যে ছবি এটা ভালো হয়েছে, এরপর আমি এটা নিব না। ঠিক আছে, নিব না কেন? এখান থেকে একটু ড্যামেজ আছে, এই জন্য আমি নিব না। এই জন্য 32টা আউটপুট বের করছি। এইটা 1 মাসের মতন মেবি ফ্রি আছে, এরপরে এটা সাবস্ক্রিপশন শুরু হয়ে যাবে। 1 মাস এটাকে নিয়ে রেখে নেন। ঠিক আছে, যেমন এটা আমি নিতাম, দেখেন এটাতে সামান্য একটু ডিফল্ট আছে, এই জন্য আমি নিব না। যেটাতে অ্যাকচুয়াল পরিমাণ ডিফল্ট থাকবে ওটা নিয়েন না, এটা হলো আমার রিকোয়েস্ট, ওটা নিয়েন না। দেখে যে মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হবে, যখন ব্যান হবে তখন আপনার কি বলে এটা আইডি সহ চলে যাবে। এই যে এটা নিতে পারি, এটা নেওয়া যাবে, হ্যাঁ এটা নেওয়া যাবে, এটাকে আমরা সেভ করি। আচ্ছা একটা প্রবলেম হইতেছে আর কি, এটা আমিও বুঝতেছি যে এখান থেকে যে ওরা ফরম্যাটটা চেঞ্জ করে দিয়েছে, দেখা যাচ্ছে কিন্তু জেপিজি, কিন্তু দিতেছে আবার অন্য আরেক ফাইল। তো আমরা কি করবো, আগে এটাকে ডাউনলোড করি, হ্যাঁ যেটা যেটা চলবে আমরা সেটার সাথে 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 ডাউনলোড করে নেবো। যেমন এইটা, হ্যাঁ এটা ডাউনলোড চলে, এটাতে কোনো ডিফল্ট আছে, হ্যাঁ এই যে এখানে একটু ডিফল্ট আছে, যেটা বাদ, এটাতেও ডিফল্ট আছে। তো যেটাতে নাই আমরা সেগুলো বেছে বেছে নিব। ঠিক আছে, আমি 32টা আউটপুট দিছি, মানে একটা ছবিতে মানে একটা ফর্মটা আমি 32টা আউটপুট দিছি, 32টা। তো এখান থেকে আমি 4টা কি 5টা, আমার কাছে 10টাও আনা যায়, কিন্তু আমি 10টা নিব না, আমি 5টা নিব, 4টা নিব, প্রয়োজন 2টা নিব, প্রয়োজন 1টা নিব, কিন্তু যেটা নিব একদম মানে কোয়ালিটি সম্পন্ন নিব। ঠিক আছে, আর আমার কথা হচ্ছে যে ঠিক করে যদি আপনি পরিশ্রম করেন 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনি যদি 6000 ফাইল রেডি রাখেন, ঠিক আছে, সাবমিট দিতে সাবমিট লিমিট হয়তো থাকে না, 6 মাস লাগায় আপনি সাবমিট করেন, 6 মাসের ভিতরে আপনার 6000 বা 9000 ফাইল থেকে তো কম করে হলো 3000 ফাইল তো অ্যাপ্রুভ হবেই। আর 3000 ফাইল অ্যাপ্রুভ হওয়া মানে আপনি মানে এমন একটা গাছ রোপণ করলেন যেখান থেকে আপনি সারা জীবন ফল খাবেন, যদি না তুফান আপনার গাছটা ভেঙে যায়। ঠিক আছে, তো এই জন্যই আমার কথা হচ্ছে এটা, এই যেমন এই যে এটা প্রপার। ঠিক আছে, তো আমরা এটা নিব, এরপরে যে এটা আছে আমরা এটা নিব, মানে বেস্ট গুলো আমরা বাইছে নিব। ঠিক আছে, বেস্ট গুলো আমরা বাইছে নিব। ওকে, এখান থেকে হ্যাঁ এটা 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 একটু ডিফল্ট আছে যে মাছের জন্য, যদি এটা চলতো, কিন্তু আমি নিব না, এটাও নিব না, এটাও নিব না, এটা নিব। এটা নিব। ওকে, আমি বারবার বলতেছি যে এখানে ফাইল চেঞ্জ হোক সমস্যা নাই, জাস্ট ই করেন, দেখেন এই যে আমরা এটা নিব। ঠিক আছে, এই যে দেখেন সুন্দর ফাইলগুলো আছে, এই যে এটা নিব, এটা না এটা নিব না, এই যে এখান থেকে যে ডিফল্ট আছে এটা নেওয়া যায়, হ্যাঁ এটা নেওয়া যায়, এটাও নেওয়া যায়, এটাও নেওয়া যায়। তো আমরা এটা নিব, হ্যাঁ এটা নিব। এটা হ্যাঁ এটা নিতে পারেন, যেটা ডিফল্ট না বরং হাতে কিছু ধরে রাখছে। ঠিক আছে, মাল্টিপল হ্যান্ড থাকা বা এক হাত দিয়ে 2টা কাজ করা, এটা তো ডিফল্ট আসে। আচ্ছা আমরা এটা বাদ দিব, এটা নিব। হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমরা এটা নিব, এরপর এটাকে নিব। ঠিক আছে, আচ্ছা এইভাবে করে আমরা প্রম্পট নিব। ঠিক আছে, দেখেন এরপরে কি হলো, যেমন এই প্রম্পটটা আবার একবার কি মাস্টার প্রম্পট করবো না, এই দেখেন এখান থেকে যখন আমরা চ্যাট হিস্ট্রিতে যাব, এখান থেকে আমরা একটা নিউ নিয়ে নিই। এবার যখন আমরা এখান থেকে চ্যাট হিস্ট্রিতে যাবো, দেখেন এই যে মাস্টার প্রম্পট যেটা আছে, এখানে গেলে আমরা পেয়ে যাবো। তখন আমরা একটা টপিক দিব আর বলবো যে এটাতে প্রম্পট বানিয়ে দাও, বানা যায়। আমি বাংলা লিখতেছি, আপনি ইংরেজিতে লিখবেন, সমস্যা নেই। আপনি বাংলিশ ভাবে লিখেন, কোনো প্রবলেম নেই। আপনি যেটাতে লিখে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেটাতে লিখেন, একদম সোজা কথা এটাই। তো এরপরে হচ্ছে সরি, আমি এটাকে একটু এখান থেকে মুভ করায় নিতেছি। আচ্ছা দেখেন এখান থেকে আমরা কি করব, এই সম্পূর্ণ যে কয়েকটা ফাইল আমরা ডাউনলোড করছি সবগুলোকে সিলেক্ট, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, একটা নিউ ফোল্ডার নিব, সরি কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, একটা নিউ ফোল্ডার নিব, ফোল্ডারে একটা নাম দিয়ে দিবেন যে কোনো একটা, আমি এখান থেকে পিপি দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমি যদি কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করি,
ওকে, আমার যে ফাইল আছে এই ফাইলগুলো কিন্তু কখন ইমেজ ট্রেস হবে না, আপনারা দেখতে পারেন। তো আমি এখান থেকে যদি যাই, অলরাইট, তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি স্ক্রিপ্টে যাই, ঠিক আছে, স্ক্রিপ্টের জন্য যদি আমি ইমেজ ট্রেসার দিয়ে এখান থেকে যে আমার যে ফাইলটা আছে আমি যদি সেই ফাইলটাকে সিলেক্ট করি, এই আমরা এটা দিয়ে সিলেক্ট করেছিলাম, দেখেন ও কিন্তু নিবে না, ও বলছে পিএনজি আর জেপিজি ছাড়া সম্ভব না। ওকে, তো এখানে আমাদের এই ফোল্ডারটাকে পিএনজি টু জেপিজি করা লাগবে। এখান থেকে আমার জেএফআইএফ যে ফাইলটা আছে, অলরাইট, আমি এখানে যাব জেএফআইএফ টু জেপিজি এফ টু জেপিজি কনভার্টার ফ্রি, ঠিক আছে, যে আমরা এই টুলে যাব। এখান থেকে যে নিচে যেটা আছে যে এটাতে আমরা যাবো, ঠিক আছে, কারণ এটা সম্পূর্ণরূপে ফ্রি এবং এটাতে জাস্ট একটা সাইন আপ করা লাগে। তো আমরা এখান থেকে এটাকে সাইন আপ করে নিব। আমার কথা হচ্ছে যে ফাইল আমি বেছে বেছে নিব, ঠিক আছে, আমার ফাইলের প্রতি দয়া মায়া দেখায় কোনো লাভ নাই। ফাইলের প্রতি দয়া মায়া দেখালে ফাইল পর আমার অ্যাকাউন্টের প্রতি দয়া মায়া দেখাবে না, ঠিক আছে, এই জন্য ফাইল বাইছা সিলেক্ট করবেন। আমার কথা হচ্ছে আমি একটা অ্যাপ্রুভ হলে একটাই যেন সেল আসে আমার, এরকম আমি ফাইল নিব, ঠিক আছে। আচ্ছা, ওকে, আদার্স নেক্সট, ওকে, অলরাইট, একটু সবকিছু ক্লোজ করে এখানে যখন আমরা কনভার্টার এখানে আসবো, এসে জাস্ট এখান থেকে এই ফোল্ডারটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে ওপেন করে দিব, এই যে ওপেন, ঠিক আছে, ওপেন যখন করে দিব এই দেখেন একটা একটা করে সব ওপেন হবে। এবং এরপরে আমি যদি এখান থেকে ডাউনলোড অল দিই, ডাউনলোড অল দিয়ে দিলাম, এখান থেকে আমাকে একটা জিপ ফাইল দিয়ে দিবে। তো আমরা জিপ ফাইলটাকে নর্মাল এক্সট্রা করে এরপরে এটাকে আমরা ইমেজ ট্রেসের জন্য দিয়ে দিব, ঠিক আছে, নর্মাল, এখানে কোনো প্রকার কিছুই নেই। আপনারা যারা বুঝেন না তাদের জন্য মানে আরো সিরিয়াস, এগুলো আসলে সিরিয়াস কিছুই না, ঠিক আছে, জাস্ট আমার ফাইল জেপিজি হয়ে গেছে, এটাই অনেক কিছু। আচ্ছা, তো আমি কি করবো, এখান থেকে মনে করেন সরি এই পর্যন্ত সিলেক্ট করে নিব, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিই, কপি করে বাইরে না কন্ট্রোল দেখেন চলে আসছে না। এগুলোকে জাস্ট কি করে দেবেন, দেখেন এগুলো সবগুলো কিন্তু জেপিজি। যাই হোক, এখন থেকে আর ফাইলের কোনো চিন্তা নাই। তো আমার কথা হচ্ছে একটা মাস একটু মনোযোগ দিয়ে কাজ করেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে, একটা মাস জাস্ট কাজ করেন। কি লাগবে আমাকে কমেন্টে জানান যে ভাই এই জিনিসটা লাগবে, এসইউর জন্য কি লাগবে, ফ্রি কোন টুলটা আছে, ফ্রি কোন টুলটা আমি সবসময় অ্যাভেলেবেল পাই, আমাকে জাস্ট বলেন যে ভাই এই জিনিসটা আমার লাগবে, এসইউর জন্য কোনটা ব্যবহার করব, কোন সিএসভি ব্যবহার করলে ভালো হবে, ফ্রি সোর্স কোথায় আছে এবং নিরাপদ সোর্স কোথায় আছে, এটা কয়েকদিন পর বন্ধ হয়ে যাবে। এরপরে এর বিপরীত কি, আমাকে জাস্ট বলেন যে আপনার এটা লাগবে। আমার ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনার যেইটা নিড, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা একটাবার আমাকে বলেন, দেখেন আমি সেটার ব্যবস্থা করে দেব, ঠিক আছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর সবাই এই জাতীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন।